আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এসো ঈমান শিখির সিরিজে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা ঈমানের আবিধানিক এবং পারিভাষিক অর্থ শিখব ইনশাআল্লাহ তাআলা। আজকে ঈমানের আমরা তিনটি আবিধানিক অর্থ এবং তিনটি পারিভাষিক অর্থ আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। এক নম্বর, ঈমানের আবিধানিক অর্থ আল ঈমান বা মা'না আত-তাসদীক। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নম্বর, আল ঈমান বা মা'না আল ইনকিয়াদ। ঈমান শব্দের অর্থ আনুগত্য করা। তিন নম্বর, আল ঈমান বা মা'না আল উসুক। ঈমান শব্দের অর্থ নির্ভর করা। আমরা এগুলোকে মুখস্থ করে নেব ইনশাল্লাহ, এগুলোকে আমরা আয়ত্ত করে নেব। এখন ঈমান শব্দের পারিভাষিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ঈমান শব্দের একাধিক পারিভাষিক সংজ্ঞা রয়েছে, এখান থেকে আজকে আমরা তিনটি পারিভাষিক সংজ্ঞা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এক নম্বর, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ঈমান বলা হয় আত-তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই সবগুলো সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন ওই সমস্ত বিষয়গুলোকে, ওই সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়। ঈমানের দ্বিতীয় নাম্বার পারিভাষিক সংজ্ঞা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল ঈমান আত-তাসদীক বিল জিনান ওয়া ইকরার বিল লিসান। ঈমান শব্দের অর্থ হচ্ছে অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং মুখে স্বীকারোক্তি করা। তিন নাম্বার, ঈমান শব্দের তিন নাম্বার পারিভাষিক সংজ্ঞা হচ্ছে, জমহুর উলামায়ে কেরাম বলেন, ঈমান বলা হয় আল ঈমান ওয়াত তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। অর্থাৎ অন্তর বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকারোক্তি দেওয়া এবং যে রুকুন রয়েছে, ইসলামের রুকুন রয়েছে, ওই ইসলামের রুকুন অনুযায়ী আমল করা। এটা হচ্ছে ঈমানের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।